হে ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? তো আমি আজও চলে এলাম একটা দারুণ কুল মেকআপ টিউটোরিয়াল নিয়ে। এই গরমে কি করে কুল আর এলিগেন্ট থাকবে তারই জন্য রইলো একটা মেকআপ টিউটোরিয়াল আর অনেকগুলো টিপস। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শিপ্রা ভাইবস। সো আমি শিপ্রা, তোমাদেরই ফ্রেন্ড, আর চলে এলাম তোমাদের জন্য একটা দারুণ ইন্টারেস্টিং মেকআপের ভিডিও নিয়ে, যেটা ভীষণ ভীষণ ইউনিক। আর এতে আমি কোনো ফাউন্ডেশন ইউজ করিনি, একদম নো ফাউন্ডেশন মেকআপ, গ্লোয়ি মেকআপ বা সানকিস মেকআপ যেটা খুব ট্রেন্ডিং। তো সেইভাবেও তোমরা ইউজ করতে পারো স্কিনে। 5 থেকে 10 মিনিটের মধ্যেই ঝটপট মেকআপ করে নিতে পারো। আর যে প্রোডাক্টগুলো আমি ইউজ করেছি সেগুলো একদমই খুব বেশি দামি প্রোডাক্ট না, খুবই ইজি প্রোডাক্ট। সুইস বিউটির প্রোডাক্ট আমি ইউজ করেছি। যারা সুইস বিউটি ইউজ করেছো তারা জানো সুইস বিউটির বাজেটটাও অনেকটা বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট, আর তার সাথে প্রোডাক্টের কোয়ালিটিও অনেক ভালো, স্কিনের মধ্যে একদম মাখনের মতো চিপকে যায়, তো লং লাস্টিংও হয়। আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমাদের জন্য রইলো একটা দারুণ মেকআপের টিউটোরিয়াল। প্রথমেই বলে রাখি, এই মেকআপ টিউটোরিয়ালটা কিন্তু ডে মেকআপের জন্য, যারা এভরিডে স্কুল কলেজ যাও তাদের জন্য। তো প্রথমেই আমি স্কিনটাকে ক্লিন করে নিয়েছি খুব সুন্দর করে ক্লিনজিং মিল্ক দিয়ে। তারপর আমি অ্যাপ্লাই করছি নিভিয়া সফট ময়শ্চারাইজার। স্কিন টাইপ যাই হোক না কেন, ময়শ্চারাইজার ইউজ করা কিন্তু মাস্ট। এরপর আমি ইউজ করব সুইস বিউটির বিবি ক্রিম। এটা আমি নিয়েছি নাইকা থেকে, তো তোমরা যদি অফলাইনেও পাও সেটাও নিতে পারো। ভীষণ ভীষণ ভালো, ভীষণ লাইট ওয়েট, আর একদম স্কিনের সাথে খুব তাড়াতাড়ি মিশে যায়। তো আমার অ্যাডভাইস, তোমরা একবার হলেও এটা ট্রাই করো। সেটিং স্প্রে আমি ইউজ করব ব্রাশে, তারপর সেটা দিয়ে ব্লেন্ড করব খুব ভালো করে। এবার আমি ইউজ করব কনসিলার। সুইস বিউটির কনসিলারটা ভীষণই ভালো, একদম অ্যাফোর্ডেবল, যে কেউ অ্যাফোর্ড করতে পারো। আর কনসিলারটার কোয়ান্টিটি কোয়ালিটি দুটোই খুব ভালো। কনসিলার খুব ভালো করে স্কিনে যখন বসে যাবে, ফিক্সড হয়ে যাবে, তারপর আমি ইউজ করব আইব্রো পেন্সিল। আমি এখানে ডার্ক ব্রাউন নিয়েছি। এরপর আমি ইউজ করছি কম্প্যাক্ট পাউডার। এটা সামারের জন্য, যদি উইন্টার হয় তাহলে কম্প্যাক্ট না ইউজ করলেও চলে।
এরপর আমি ইউজ করব সুইস বিউটির হাইলাইটার। এটাও ভীষণ ভালো, একদম লাইট, যাতে বোঝাই না যায়, জাস্ট একটু গ্লো করে। এই হাইলাইটার দিয়েই আমি আমার আইব্রোটাকে হাইলাইট করে নিচ্ছি, আই শ্যাডো কিন্তু ইউজ করিনি। এরপর আমি ইউজ করব আইলাইনার পেন্সিল। তো আইলাইনার ইউজ করার সময় যদি চোখের লাস্ট কর্নার থেকে স্টার্ট করা যায়, তাহলে কখনোই আইলাইনার ঘেঁটে যাবে না আর পারফেক্টলি চোখটা সুন্দর করে ডান করা যায়। তো আমার একটাই অ্যাডভাইস, তোমরা যখনই আইলাইনার লাগানো শুরু করবে, সবাই তো আমরা ইউজ করি মোটামুটি ডেলি বেসিসে, তো সেক্ষেত্রে লাস্ট কর্নার থেকে স্টার্ট করলে খুব সুন্দর করে আইলাইনারটা আঁকা যায়। এরপর ইউজ করব সুইস বিউটির লিপ ক্রেয়ন, যেটা একদম একটা নিউড শেডে, ব্রাউনিশ নিউড শেড। দারুণ এই শেডটা, তোমরাও চাইলে ট্রাই করতে পারো। এরপর আমি লিপ লাইনার হিসেবে একটা ব্রাউন লিপ পেন্সিল নিয়েছি, একদমই ডার্ক ব্রাউন কালারের। এই দুটো কম্বিনেশন করে লাগালে খুব সুন্দর একটা শেড আসে তার জন্য। আর একদম এন্ডে মাস্কারা টাচ আপ। আমার মেকআপ অলরেডি ডান। তো এটা দিনের বেলা সামারে যে কোনো অনুষ্ঠানে, বিয়ে বাড়িতেও তুমি ইউজ করতে পারো, তার সাথে লাইট গয়না ইউজ করতে হবে। আর স্কুল কলেজ গোয়ার্সদের জন্য তো খুবই ভালো, একদম লাইট ওয়েট মেকআপ, বোঝাই যায় না। এইভাবে তুমি অনায়াসে ডে মেকআপ ক্রিয়েট করতে পারো সামারে। আর এই মেকআপ টিউটোরিয়ালটা খুব বেশি আইডিয়াল হলো অফিসের জন্য। যারা ডেলি অফিস করো, এই রোদের মধ্যে একদম স্কিনের মধ্যে কোনো গ্লো থাকে না, অনায়াসে এরকম একটা লুক ক্রিয়েট করে তোমরা ডেলি অফিস যেতে পারো। অনেক বেশি এলিগেন্ট একটা লুক আনে, আর যে কোনো ড্রেসের সাথে এটা একদম পারফেক্টলি সেট হয়ে যায়। অবশ্যই জানিও আমার মেকআপ টিউটোরিয়ালটা তোমাদের কিরকম লেগেছে, আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। নেক্সট ডেতে ফিরে আসছি আর একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে, ইন্টারেস্টিং মেকআপ নিয়ে ফিরে আসছি। তো সঙ্গে থাকো। বাই।